ফ্রেন্ডস, আমরা সকলেই খেয়াল করেছি আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষরা একটা বয়সের পরে তিনি নিজের পায়ের উপরে ভর দিয়ে সঠিকভাবে দাঁড়াতে পারেন না বা হাঁটাচলা করতে তার অসুবিধে হয়, বা মনে করুন তিনি যখন বিছানায় শুয়ে থাকেন, বিছানায় শুয়ে থাকা অবস্থা থেকে তার ইচ্ছে মতো বা প্রয়োজন মতো তিনি উঠে বসতে পারেন না। জীবনের এই পর্যায়ে পৌঁছানোর পরে মানুষটি নিজেকে অসহায় বোধ করেন এবং পরনির্ভরশীল হয়ে যান। বিজ্ঞান বলছে যে এমন কিছু ভিটামিন রয়েছে, সেই সমস্ত ভিটামিনের ঘাটতি যদি আপনার শরীরে না হয় তাহলে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত এই সমস্ত সমস্যার সম্মুখীন কিন্তু আপনি সহজে হবেন না। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে তেমনই 4টি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে আলোচনা করব, যে ভিটামিনগুলি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত হাড় এবং মাংসপেশিকে মজবুত রেখে এই সমস্ত ক্ষমতা আপনার বজায় রাখতে সাহায্য করে। আমরা আলোচনা করব যে সেই সমস্ত ভিটামিনের ঘাটতি যদি আপনার শরীরে হয়ে যায় তাহলে প্রাথমিকভাবে কি কি লক্ষণ আপনার শরীরে ফুটে উঠতে পারে, কোন কোন টেস্টের মাধ্যমে আপনি কনফার্ম হতে পারবেন যে সেই সমস্ত ভিটামিনের ঘাটতি আদৌ আপনার শরীরে হয়েছে কিনা। আমরা আলোচনা করব সেই সমস্ত ভিটামিনগুলি কিভাবে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার হাড় এবং মাংসপেশিকে মজবুত রাখতে সাহায্য করে। সর্বপ্রথম যে ভিটামিনটির কথা আপনাদের বলবো, যে ভিটামিনটির কথা সচরাচর তেমন একটা আলোচনা হয় না, সেটি হলো ভিটামিন কে। সচরাচর অনেকেরই খেয়াল করবেন যে কোনো জায়গা যদি তার শরীরে কেটে গিয়ে থাকে, সেই কাটা স্থানের থেকে যে রক্তপাত হয় সে রক্তপাত সহজে বন্ধ হতে চায় না। কাটা ঘায়ের থেকে রক্তপাত বন্ধ না হওয়া কিন্তু ভিটামিন কে এর ঘাটতির খুব বড় একটা লক্ষণ হতে পারে। তার কারণ আমাদের শরীরে যে রক্ত জমাট বাঁধে, সে রক্ত জমাট বাঁধার 13টি ক্লটিং ফ্যাক্টর কাজ করে। এই 13টি ক্লটিং ফ্যাক্টরের মধ্যে ক্লটিং ফ্যাক্টর 5, 6, 9 এবং 10 এই 4টি ক্লটিং ফ্যাক্টর কিন্তু কাজ করে ভিটামিন কে এর উপরে। আপনার শরীরে যদি ভিটামিন কে এর ঘাটতি হয় সেক্ষেত্রে এই সমস্ত ক্লটিং ফ্যাক্টর সঠিকভাবে কাজ না করতে পারে এবং আপনার রক্তপাত সহজে বন্ধ নাও হতে পারে। তাই যদি কোনো কাটা জায়গার থেকে সহজে রক্তপাত বন্ধ না হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে আপনার শরীরে ভিটামিন কে এর ঘাটতি হলেও হতে পারে। ভিটামিন কে এর ঘাটতি নির্ণয়ের জন্য প্রথ্রম্বিন টেস্ট আপনার করানো প্রয়োজন। দেখুন, আমাদের শরীরে অস্টিওক্যালসিন নামক বিশেষ এক ধরনের প্রোটিন থাকে। সেই প্রোটিন আমাদের শরীরে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামকে জমাট বাঁধতে সাহায্য করে। আমরা সকলেই জানি আমাদের হাড়ের মুখ্য এবং প্রধান উপাদান হলো কিন্তু ক্যালসিয়াম। সেই ক্যালসিয়াম যদি সঠিকভাবে সঠিক জায়গাতে জমাট না বাঁধে তখন কিন্তু আমাদের হাড় দুর্বল হতে পারে। ভিটামিন কে এই অস্টিওক্যালসিন প্রোটিনকে সক্রিয় করে এবং আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। এবং মাংসপেশির ক্ষেত্রেও আমরা দেখতে পাই আমাদের শরীরের যে প্রোটিন মেটাবলিজম, সেই প্রোটিন মেটাবলিজমকে ইমপ্রুভ করার ক্ষেত্রে ভিটামিন কে এর খুব বড় একটা হাত রয়েছে। বেশ কিছু গবেষণাতে এটা দেখা গেছে আপনার শরীরে ভিটামিন কে এর ঘাটতি হয়ে গেলে তখন কিন্তু মাসেল মাস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাই আপনার মাংসপেশিকে মজবুত রাখার জন্য এবং হাড়কে মজবুত রাখার জন্য ভিটামিন কে এর ঘাটতি যেন আপনার শরীরে না হয় সেই বিষয়টার দিকে আপনাদের নজর দেওয়া প্রয়োজন। দেখুন, যে সমস্ত আপনার ক্রুসিফেরাস ভেজিটেবল রয়েছে সে ক্রুসিফেরাস ভেজিটেবলের মধ্যে কিন্তু আপনি ভিটামিন K1 বা ফাইলোকুইনোন প্রচুর পরিমাণে পেতে পারেন। সেটি আপনার ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, ব্রাসেলস স্প্রাউট এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন K1 পেতে পারেন। এছাড়া যে কোনো প্রকারের সবুজ শাকসবজির মধ্যে দিয়ে অল্প স্বল্প মাত্রাতে আপনি ভিটামিন K1 পেতে পারেন। এখন ভিটামিন K2 আপনি পেতে পারেন, আমি আগেই বললাম, গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত খাবার দাবার তৈরি হয়, সেটি আপনার পান্তা ভাত হতে পারে, বাড়িতে তৈরি দই হতে পারে, কম্বুচা হতে পারে, কিমচি হতে পারে, বাড়ির তৈরি আচার হতে পারে। এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে আপনি কিন্তু ভিটামিন K2 পেতে পারেন। এবং সমস্ত প্রকার মাছ এবং মাংসের মধ্যে দিয়েও আপনি ভিটামিন K2 ভরপুর মাত্রাতে পাবেন। এছাড়া এমন কিছু ফল রয়েছে,
ফল বলতে আপনার যে সমস্ত বেরিজ রয়েছে, সেটি আপনার স্ট্রবেরি হতে পারে, ব্লুবেরি হতে পারে, এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে আপনি পেতে পারেন। আপনি ডালিম বা বেদানার মধ্যে ভিটামিন কে পেতে পারেন। এই সমস্ত খাবারগুলি অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন। পরবর্তী যে ভিটামিনটির কথা বলবো, সেই ভিটামিনটি আমাদের শরীরের জন্য উপকারী আমরা সকলেই জানি, কিন্তু সেই ভিটামিনটি বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের হাড় এবং মাংসপেশিকে মজবুত রাখতে পারে, এই বিষয়টা হয়তো আমরা অনেকেই ভেবে দেখি না। সেটা হলো ভিটামিন সি। হ্যাঁ, ভিটামিন সি আপনার হাড় এবং মাংসপেশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার শরীরে যখন ভিটামিন সি এর ঘাটতি হয়ে যায়, সেক্ষেত্রে প্রাথমিকভাবে যে সমস্ত লক্ষণগুলি দেখতে পাওয়া যায়, সেগুলি হলো আপনার দাঁত দিয়ে বা দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হতে পারে, আপনার জয়েন্টের মধ্যে বা মাংসপেশির মধ্যে ব্যথা হতে পারে, আপনার শরীরের কোনো জায়গাতে যদি কোনোভাবে চাপ পড়ে বা আঘাত লাগে, খুব সহজেই কিন্তু কালশিটে পড়ে যাওয়ার মতন সমস্যা দেখতে পাওয়া যায়। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে আসতে দেখতে পাওয়া যায়। এই সমস্ত সিমটমগুলি কিন্তু ভিটামিন সি এর ঘাটতির জন্য আপনার শরীরে ফুটে উঠতে পারে। ভিটামিন সি প্লাজমা টেস্টের মাধ্যমে আপনি নির্ণয় করতে পারবেন যে আদৌ আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি রয়েছে কিনা। এখন প্রশ্ন হলো যে ভিটামিন সি কিভাবে আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করতে পারে। দেখুন, ভিটামিন সি আমাদের শরীরে কোলাজেন সিনথেসিসে কাজ করে। এই কোলাজেন হলো আমাদের শরীরের বিশেষ এক প্রকারের স্ট্রাকচারাল প্রোটিন। আমাদের বয়স 20 পার হবার সাথে সাথে প্রত্যেক বছর আপনার শরীরের থেকে 1% করে কোলাজেন কিন্তু হ্রাস পেতে শুরু করে। আপনার শরীরে যদি ভিটামিন সি এর ঘাটতি না হয়, সেক্ষেত্রে এই কোলাজেনের মাত্রাও কিন্তু মেনটেন্ড থাকে। এই কোলাজেন আমাদের হাড়ের চারিদিকে খাঁচার মতো বা জালের মতন কাজ করে এবং আমাদের হাড়গুলিকে মজবুত রাখে, হাড়গুলিকে সুগঠিত করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া আমাদের প্রত্যেকটি যে জয়েন্ট রয়েছে, বা বলা ভালো প্রত্যেকটি জয়েন্টের মধ্যে দুটি হাড়ের অগ্রভাগের মধ্যে যে কার্টিলেজ কুশন থাকে বা যে তরুণাস্থি দিয়ে আবৃত থাকে, সেই তরুণাস্থি তৈরিতেও কিন্তু কোলাজেনের খুব বড় একটা ভূমিকা রয়েছে। তাই আপনার শরীরে যদি ভিটামিন সি এর ঘাটতি হয়, সেক্ষেত্রে অন্যান্য শারীরিক সমস্যার সাথে সাথে আপনার হাড়ও কিন্তু দুর্বল হতে দেখতে পাওয়া যায়। শুধুমাত্র তাই নয়, এই ভিটামিন সি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে এবং আমাদের শরীরের যে সমস্ত ফ্রি রেডিক্যালগুলি রয়েছে, সেই ফ্রি রেডিক্যালগুলি যাতে সহজে আমাদের হাড় এবং মাংসপেশির মধ্যে কোনোভাবে কোনো অক্সিডেটিভ ড্যামেজ না করে, সেদিক থেকে সাহায্য করে। একইভাবে বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরে মাংসপেশির যে সমস্ত টিস্যু বা কলাগুলি রয়েছে, সেগুলি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। ভিটামিন সি সেই সমস্ত ক্ষতিগ্রস্ত টিস্যুগুলিকে রিজেনারেট এবং রিজুভিনেট করতে সাহায্য করে এবং আপনার মাংসপেশিকে সুগঠিত রাখে, আপনার মাংসপেশিকে সবল এবং শক্তিশালী করে রাখতে সাহায্য করতে পারে। ভিটামিন সি আমরা সব থেকে বেশি মাত্রাতে পেতে পারি আমলকির মধ্যে। শুধুমাত্র আমলকি নয়, সমস্ত প্রকারের সিট্রাস ফ্রুটসের মধ্যে দিয়েও আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারেন। সিট্রাস ফ্রুটস বলতে টক জাতীয় ফল, সেটি আপনার মুসম্বি হতে পারে, পাতিলেবু হতে পারে, কমলা লেবু হতে পারে, বাতাবি লেবু হতে পারে। এই সমস্ত ফলের মধ্যে দিয়ে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারেন এবং সমস্ত প্রকারের সবুজ শাকসবজির মধ্যে দিয়েও আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারেন। পরবর্তী যে ভিটামিনটির কথা বলবো, সেটি হলো ভিটামিন ই। আপনার বয়স বাড়ার সাথে সাথে বয়সজনিত কারণে আপনার হাড় এবং মাংসপেশির মধ্যে যাতে কোনোভাবে কোনো সমস্যার সৃষ্টি না হয়, বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার হাড় এবং মাংসপেশি যাতে সবল থাকে, সচল থাকে, মজবুত থাকে, সে কথা মাথায় রেখে ভিটামিন ই যুক্ত খাবার আপনার ডেইলি লাইফে অবশ্যই ইনক্লুড করা প্রয়োজন। যখন ভিটামিন ই এর ঘাটতি আপনার শরীরে হয়ে যায়, সেক্ষেত্রে প্রাথমিকভাবে যে সমস্ত লক্ষণগুলি দেখতে পাওয়া যায়, সেগুলি হলো আপনার ক্লান্তিবোধ, কোনো কাজে আপনি সহজে মনোনিবেশ করতে পারবেন না, আপনার হাঁটা চলা করতে অসুবিধে হবে, আপনার হাত পা ঝিনঝিন করবে, আপনার হাত পা অসাড় হয়ে আসবে, আপনার চোখে আপনি ঝাপসা দেখবেন। এই সমস্ত লক্ষণগুলি দেখলে আপনাকে সন্দেহ করতে হতে পারে যে আপনার শরীরে ভিটামিন ই এর ঘাটতি হলেও হতে পারে। এই ভিটামিন ই এর ঘাটতি আপনার শরীরে রয়েছে কিনা তার জন্য যে টেস্ট করানোর প্রয়োজন হয়, সেটি হলো আলফা টোকোফেরল টেস্ট।
বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরে ফ্রি রেডিকেলের মাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং সেই সমস্ত ফ্রি রেডিকেলগুলি আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি সেল, প্রত্যেকটি টিস্যুকে ড্যামেজ করতে শুরু করে। আমাদের শরীরে এজিং প্রসেস বৃদ্ধি পায়, তার ফলে বার্ধক্যজনিত বিভিন্ন প্রকারের সমস্যা আমাদের শরীরে ফুটে উঠতে শুরু করে। একইভাবে সেই সমস্ত ফ্রি রেডিকেলগুলি যখন আমাদের হাড় এবং মাংসপেশির উপরে আক্রমণ করে, সেগুলিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়, তখন কিন্তু সহজেই আমাদের হাড় ভঙ্গুর হয়ে যায়, মাংসপেশি শিথিল হয়ে যায়। সেদিক দিয়ে কিন্তু ভিটামিন ই আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। দেখুন, ভিটামিন ই আপনি সমস্ত প্রকারের ভেজিটেবল অয়েলের মধ্যে ভরপুর মাত্রাতে পাবেন। ভেজিটেবল অয়েল বলতে সেটি আপনার পিনাট অয়েল বা বাদাম তেল হতে পারে, সানফ্লাওয়ার অয়েল হতে পারে, এছাড়া আপনার হুইট জার্ম অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন ই পাওয়া যায়। আপনি সমস্ত প্রকারের বাদাম আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। এছাড়া সমস্ত প্রকারের সবুজ শাকসবজি এবং ফলমূলের মধ্যে দিয়েও অল্প বিস্তর ভিটামিন ই আপনার শরীর পেতে পারে। পরবর্তী যে ভিটামিনটির কথা বলবো, সেই ভিটামিনটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন, সেটি হলো ভিটামিন ডি। একজন মানুষের শরীরে যখন ভিটামিন ডি এর ঘাটতি হয়ে যায়, তখন সেই মানুষটির হাড়ে, মাংসপেশিতে বা পুরো শরীরে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করে এবং তার সাথে সাথে তার চুল ঝরে পড়ে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে আসে। এই সমস্ত লক্ষণগুলি তার বেশি মাত্রাতে প্রকট হতে দেখতে পাওয়া যায়। যখন মানুষের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়ে যায়, তখন 25 হাইড্রক্সি ভিটামিন ডি টেস্ট এমন এক ধরনের টেস্ট, সেই টেস্ট আপনাকে বলে দিতে পারবে যে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়েছে কি হয়নি। তো চলুন এখন আমরা জেনে নিই যে ভিটামিন ডি কিভাবে আপনার হাড় এবং মাংসপেশিকে মজবুত রাখতে সাহায্য করতে পারে। আমরা সকলেই জানি যে ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়াতে পারে। আমরা সারাদিনে যে সমস্ত ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছি, সেই ক্যালসিয়ামের অ্যাবজর্পশন যদি সঠিকভাবে আমাদের শরীরে না হয়, তাহলে কিন্তু আমাদের হাড় এবং মাংসপেশি দুর্বল হতে দেখতে পাওয়া যায়। বয়স বাড়ার সাথে সাথে অস্টিওপোরোসিস বা হাড় দুর্বল হয়ে যাওয়া, সার্কোপেনিয়া বা মাংসপেশি শিথিল হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে ভিটামিন ডি এর উৎস কি? দেখুন, ভিটামিন ডি পাওয়ার জন্য আপনাকে তেমন কোনো খরচা করতে হয় না। সকালবেলা সম্ভব হলে খালি গায়ে আর না হলে পাতলা সুতির কাপড় পরে 15 মিনিট থেকে আধ ঘন্টা আপনি সূর্যালোকে বসুন এবং সূর্যের আলো আপনার শরীরে যাতে সঠিকভাবে বা ডাইরেক্ট এসে পৌঁছাতে পারে, সেই দিকটা আপনাদের খেয়াল রাখা প্রয়োজন। 15 মিনিট থেকে আধ ঘন্টা প্রতিনিয়ত সূর্যালোকে বসলে আপনার শরীরে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি মিটে যেতে পারে। এছাড়া এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলিও আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি মিটিয়ে দিতে পারে। যেমন আপনার ডিমের কুসুম, সমস্ত প্রকারের মাছ, তারপর আপনার সমস্ত প্রকারের দুগ্ধ জাতীয় খাবার, এই সমস্ত খাবারগুলি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতিকে মিটিয়ে দিতে পারে। তবে যদি এই সমস্ত খাবার দাবার খাওয়ার পরেও দেখছেন আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন কখনো কেমন হয়ে পড়ে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।